রাশিয়ায় ৩০ জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। ৩টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং তাদের এজেন্সি স্টিল আমরা যে তাদের কি অফিসটা আমরা আমাদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি। তো কাজেই আমরা এরপরেও আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা এটা মেসেজ দিতে চাই যে এই রুটে মানুষের সঙ্গে যারা প্রতারণা এবং এই ধরনের ব্যবসায় যারা, আমরা কাউকে ছাড়বো না। আমরা জিরো টলারেন্স এই ব্যাপারে, এবং আমরা এটা আজকের এটা দিয়ে আমরা শুরু করলাম। এবং ইতিমধ্যে আমরা কিন্তু ইরাকে বেশ ৮ জন আমরা ফিরে নিয়ে আসছি এবং 2 জন, এবং আমাদের ইরাকের যে এজেন্সি পাঠাইছিল তার কাছ থেকে আমরা টাকা আদায় করেছি, আমরা তাদেরকে নিয়ে আসছি এবং তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিচ্ছি। কাজে এটা একটা সমন্বিত ব্যাপার। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আমরা আশা করি পর্যায়ক্রমে আমরা একটা এখানে আসলে দীর্ঘদিনের একটা বিরাট দেশে বিদেশে এবং বিভিন্ন সেক্টরে এটার একটা, আপনারাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আমি তো এখানে আসলে নতুন মানুষ, আমি আসছিলাম একটা শহরে, কিন্তু এখানে এসে যে অবস্থায় আমরা দেখছি সেখান থেকে বেরিয়ে আসা এবং এটাকে একটা মেনে নিতে গেলে একটু সময়ের প্রয়োজন আছে। আশা করি আমরা আমাদের মন্ত্রণালয়টাকেও ঢেলে সাজাতে হবে, কারণ এখানে এর মধ্যেও আমাদের আগের অনেক কিছু আছে। তো আমাদেরকে আসলে সময় দিতে হবে, আমাকেও বুঝারও, আর তার মধ্যে দিয়ে আমরা আমাদের যে টিম এখানে কাজ করেছি, আমরা আশা করতেছি যে আগামী 6 মাসের মধ্যে আপনারাও একটা দৃশ্যমান একটা পরিবর্তন, এবং যেটা এদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এবং আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা মানুষের কাছে যে আমাদের প্রত্যাশা সেটা পালনে আপনার চেষ্টা করতেছি। আমেরিকাতে নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটি মিটিং করেছেন। তারা বলেছেন যে তারা এখানে রেমিটেন্স পাঠান, কিন্তু অনেক সময় দেখা গেছে তাদের একটা বিষয় হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা তাদের জনসংখ্যার বিষয়ে তারা নানান ধরনের একটা প্রবলেমে পড়েন, তারা এই সময় নিয়ে আসতে পারেন না, যাতে আসলে সময় থাকে কম তাদের, এবং তারা যদি এই বিষয়গুলো তাদের এটাই হলো লোকাল বিভিন্ন ইস্যু নিয়ে তারা কারো বাড়িতে হামলা হয়েছে, কারো জমি দখল হয়েছে ইত্যাদি নানান ধরনের প্রবলেম, এইটা তারা প্রবাসীদের মন্ত্রণালয়ের কাছ থেকে তারা একটা ফিডব্যাক আছে। তখন আমি তাদের সঙ্গে আলোচনা করে বললাম, দেখবে ঢালাভাবে না দিয়ে আপনারাও দায়িত্ব নিতে হবে প্রবাসীদের। সেখানে আপন 2 ভাইয়ের মধ্যে সেটা হলে আমি এখান থেকে যত কিছু করি না করা যাবে না, এমন যেটুকু প্রবাসের মধ্যে প্রবলেম হচ্ছে এগুলো 70% হচ্ছে ফ্যামিলি, মানে পারিবারিক দ্বন্দ্ব। তারপরে আমরা বলছি ঠিক আছে, যদি কেউ ইনভেস্টমেন্ট করতে এসে মনে করেন তার বিভিন্ন ডিপার্টমেন্টে তার ফাইলটা প্রসেস হচ্ছে না, সেখানে তারে হয়রানি হচ্ছে, সেই ক্ষেত্রে তারা যদি আমাকে ইমেইলে এইসব পেপার দেন, আমি বলছি আপনার আসার দরকার নেই, আপনি ইমেইলে দিবেন, আমরা এখানে বিভিন্ন মন্ত্রণালয় আপনাদের হয়ে এইসব মন্ত্রণালয় থেকে আমরা তার এটা সুরাহা করে তাকে আবার ইমেইলে দেব। এটার সঙ্গে আপনি যেটা বলছেন বিটিএম, ওইটা ওই সেল টেলের, এটা শুধু যে আপনার আমেরিকার জন্য না, পুরো বাংলাদেশের প্রবাসের যারা আছেন তারা সেন্ট্রালি, এটা আমি এজ এ জনপ্রতিনিধি হিসাবে তারা এবং প্রবাসী তাদের কাছে ধারণা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটা প্রবাসীদেরই, এটা স্বাভাবিক, এবং তারা মনে হলো তাহলে আমাদের দুঃখ সুখ আপনি অবশ্যই আমাদের শুনতে হবে, আমরা সেই অর্থেই নিয়েছি। কোন সিন্ডিকেট, আমি যদি এখানে মন্ত্রী থাকি, কোন সিন্ডিকেট এখানে কোন ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স।
এবং ইনশাআল্লাহ আপনারা যেটা দীর্ঘদিন যেটা শোনেন নাই সেটা ইনশাআল্লাহ আপনারা 10-15 দিন থেকে 1 মাস সময় নেওয়া একটু মানে সময়টা একটু বেশি রাখছি এর আগে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপনা আপনারাই দেখবেন এবং পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ।